সালামু আলাইকুম। এখন আমি একটা গলির মধ্যে আসছি। দেখি কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করা যায় কিনা। ভাইয়া একটু শুনেন। জি, আমাকে বলছেন ভাই? জি, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সজল। আচ্ছা, আপনি এত রাত্রে বাইরে কেন? এত রাত্রে বাইরে কেন ভাই? কষ্টের কথা কার কাছে বলবো? কাজ করে গিয়ে বাসায় একটু রেস্ট নিছি, ঘুমাইতে গেছি। মশা দিয়ে ভাই আমার ওরা দলবল লয়ে আঙ্গায় লয়ে যেতেছে গা ভাই। এখন এই যে দেখেন মশার অত্যাচারে এই জায়গায় আগুন জ্বালাইছি, ওই জায়গায় আগুন জ্বালাইছি ভাই। তো মশা মানতেছে না ভাই। এমন একটা পরিস্থিতি, আমরা সাধারণ মানুষ কষ্টেতে আছি ভাই। আচ্ছা ঠিক আছে। এখন এলাকাতে মশা থাকায় তো আপনাদের ডেঙ্গু হতে পারে বা অনেক অসুবিধা হতে হ্যাঁ, পারে। এই জন্য আপনারা আপনার প্রতিনিধি, যেমন সিটি কর্পোরেশন আছে, বর্তমানে যারা কাউন্সিলর আছে বা দায়িত্বে আছে, তাদের কাছে আপনারা প্রশ্ন রাখতে পারেন বা বলতে পারেন যে আমাদের এখানে প্রচুর মশা, আপনারা ঔষধ দেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তারা তো মনে করেন, আমরা তো দেখছি যে সবসময় তারা এইসব মশার নিয়ে কাজ করছে। এখন আমরা চাই সবসময় যে জনগণ ভালো থাকুক, মশার কামড়ের থেকে আমরা দূরে থাকি। দেখা গেছে মশার কামড়ে একটা মানুষের লাইফ বাদ হয়ে যায়। কিছুদিন আগে একটা লোকের ডেঙ্গু জ্বর হয়ে মারা গেছে। কিন্তু এখন অতিরিক্ত মশা হয়েছে, এটা নিয়ে যে কোনো একটা মশার ওষুধ দেওয়ার ব্যবস্থা করুক। আচ্ছা, এখন যারা বর্তমানে ক্ষমতায় আছে, যেমন কাউন্সিলর বা যাদেরকে সরকারের দায়িত্বগুলো দেওয়া আছে, তাদের কাছে আপনি বলেন। হ্যাঁ, তারাকে আমি বলছি, তারা যদি আমার এই ভিডিও শুনে যে এটা কামরাঙ্গীরচর আলীনগর মশার ওষুধ দেওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা তারা করুক, এটাই আমার আবদার। ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম।